মাইজভান্ডার শরীফ নাকি নতুন কলমা বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। এটা নিয়ে আমাদের আবুল ফারাজ সাহেব আমাকে বলছেন যে আপনি একটু কিছু বললেন। কলমা কাকে বলে সেটা বুঝতে হবে। তো তৌহিদের সাথে রেসালত থাকতে হবে। তৌহিদের সাথে বেলায়েত দিলে সেখানে কলমা হয় না। এটা একটা গান করা হয়েছে, ওই ব্যক্তি বিদেশি মানুষ, মহাব্বতে সে তার অনেক গানের ভলিউম আছে, আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন তার নাম দিয়ে। সে একজন আফ্রিকান লোক, কিন্তু আমেরিকায় বড় হয়েছে। সে শিকাগো জামে মস্কের খতিব। সে অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, ইসলামী প্রতিষ্ঠানের সাথে। এবং জাতিসংঘে কোনো ব্যক্তি যদি এই আজান দেওয়ার, যদি আমরা যে 5 ওয়াক্ত আজান দিই, জাতিসংঘের কনফারেন্স হলের ভিতরে অনুষ্ঠানের মধ্যে, ইউনাইটেড নেশনে মিলেনিয়াম পিস সামিটের অনুষ্ঠানে এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যে সমস্ত পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে তাদের এই সম্মেলনে সে একমাত্র ব্যক্তি আজান দিয়েছে। সে একমাত্র ব্যক্তি। ইরাকে যখন হামলা করা হয়েছে, আমেরিকানরা হামলা করেছে, হোয়াইট হাউসের সামনে যে মাঠ আছে সেখানে কয়েক হাজার মুসলমানদেরকে নিয়ে সে প্রতিবাদ সমাবেশ করেছে। এবং সেখানে সেদিন শুক্রবার ছিল, সে শুক্রবারের জুমার জামাত সেখানে করাইছে। যারা সমালোচনা করে এরা কোন জায়গায় কাকে, তার হাতে তাকে আমেরিকান সরকার কয়েকবার অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করেও তারা মুসিবতে পড়ছে, কারণ জেলখানার মধ্যে তার হাতে কয়েক হাজার আমেরিকান মুসলমান হয়েছে। তাকে পরে দেখা যায় তারা জেলে রাখলো মুসিবত, পরে আবার তারা জেল থেকেও বাইর করে দিছে। কারণ সে প্রিচার, সে মানুষকে এমনভাবে বুঝাইতে পারে ইসলাম সম্বন্ধে, ওই জেলখানার মধ্যে হাজার হাজার মানুষ তার হাতে কলমা পড়ছে, আর সে নাকি নতুন কলমা বানায়, নাউজুবিল্লাহ বলেন। এগুলা বিরোধীদের সাথে বিরোধিতা করলে বোঝা যাবে যে এখানে তোমার উপর শয়তানের আসর করছে, ঠিক কিনা? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পরিপূর্ণ হইতে হলে নবী এবং রসুলদের কি লাগবে? মোহর লাগবে, ঠিক কিনা? তখন কলমা হবে। অলির নামে কলমা হয় না। অলির নামে কলমা হয় কিনা? কখনো না। তাহলে এই লোকগুলা কোন মাদ্রাসায় পড়ছে যে সেখানে কলমা কাকে বলে, কি সংযুক্ত করলে কলমা হবে, সেই জ্ঞানেই তার মধ্যে নাই। ওই মাথার মধ্যে বিরোধিতা ঢুকাই দেওয়া হয়েছে, সে যাই বলবে তুই খালি এটার বিরুদ্ধে বলবি। তো এই তালের মধ্যে এই দেশের অনেক লোক জড়িত হয়ে গেছে। ওই ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খালি লেখালেখি, গালাগালি, সস্তা হয়ে গেছে গালাগালি। ফাঁসেকি কাজ গালাগালি হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়া, গীবত করা, অনুমান নির্ভর কথা বলা, গুজবে কান দেওয়া, এগুলো হারাম। এগুলো আজকে আলেম সমাজের মধ্যে বেশি পাকাপোক্ত, ঠিক কিনা? সাধারণ মানুষ এদের চেয়ে অনেক ভালো আছে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত হাইওয়ানিয়াত থেকে, বর্বরতা থেকে